একটা গাড়ি কিনেছিলাম প্রায় 4-5 মাস হয়েছে, ঠিক আছে। প্রায় গাড়ি কিনেছি 4-5 মাস হয়েছে। দেখাচ্ছি গাড়িটা, এক সেকেন্ড। যে গাড়িটা দেখো, গাড়িটা কিনেছি 4 কি 5 মাস হয়েছে, ঠিক আছে। তার মধ্যে 7টা অ্যাক্সিডেন্ট করছি, 7টা। এবার 3টেতে তো মরতে মরতে পারছি, বুঝলা। 7বার অ্যাক্সিডেন্ট 5 মাসের মধ্যে, 7টা অ্যাক্সিডেন্ট, 3টে তো গুরুতর। মানে যদি আমি ঠিকঠাক যদি লাগতো না, মানে মাথা তো ফ্র্যাকচার হয়ে যেত। একটা তো ইটের সাথে পুরো বাড়ি খেতাম। মানে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, একটা ইট ভর্তি লরি আমাকে দেখলো। এবার গাড়িটা টার্নিং নেবে এরকম, আমাকে দেখলো। এবার আমি তখন আমার একটা মিটিং ছিল ইসে বারাসাতে, ঠিক আছে, মানে অফিসের আমাদের একটা মিটিং ছিল। সেই আমি হেঁটে যাওয়ার কথা ছিল, কিন্তু লেট হয়ে গেছিলো, শীতকাল তো, হেঁটে যাওয়ার কথা ছিল। তো আমি কী বলছি, গাড়িটা বের করেছি, গাড়ি বের করে হলাম যে স্টেশনে গাড়িটা রেখে ট্রেন ধরে যাব। এবার খুব স্পিডে চালাচ্ছিলাম। আমাকে ওই লরির ড্রাইভারটা দেখলো যে আমি গাড়িটা নিয়ে আসছি, ঠিক আছে। ও তাও আমাকে দেখে টার্নিং নিয়ে নিল। পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পর যখন আমি হাত পা তো পুরো, হাতে তো বেশি লেগেছে। প্রায় 10 দিন আমি ডিউটিতে জয়েনই করিনি, 10 দিন প্রায় আমি ডিউটি জয়েন করিনি। হাতে বেশি গুরুতর লাগছে, পায়ে এমনি কেটে গেছে, পিঠে কেটে গেছে। লরি ড্রাইভারটা আমাকে দেখেছে যে আমি আসছি, ও দেখার পরও কী করলো, হট করে টার্নিং নিল। এবার আমি যদি ব্রেকটা না মারতাম, আমি হয়তো ওই ডাইরেক্ট ইট ভর্তি লরিতে মেরে দিতাম। এবার আমি ডিশ মেরেছি, ডিশ মেরে কী হয়ে যায়, এবার তাও 60-65-তে গাড়ি ছিল, আমি ডিশ মারছি, ডিশ মেরে স্লিপ খেতে খেতে পুরো হয়ে গেছি। আর সব থেকে বেশি লেগেছে হাতে। সেটাই বলছি যে গাড়িটা কিনেছি 5 মাস হয়ে যায়, তার মধ্যে 7টা অ্যাক্সিডেন্ট করেছি, আর 3টে তো প্রচুর গুরু। অনেকে অনেক কথা বলছে যে কেউ নজর দেশে বা অন্য কোনো ব্যাপার, যায় না যে কী ব্যাপার। যদি কারোর কিছু জানা থাকে আমাকে জানিও, একটু দেখবো আমি। কেন 5 মাস হয়েছে, বাড়ির থেকেও বলছে যে তোর আর গাড়ি চালাতে হবে না, তোর আর গাড়ি চালাতে হবে না, তুই টোটোতে করে ডিউটিতে যা। এবার মেন সবসময় টাইম মতো টোটো পাওয়া যায় না, এবার গাড়ি থাকলে টাইম মতো আসা যায়। দেখি কি হয় এবার।